আপনি দেখবেন আপনার চারপাশে কেউ কেউ এমন আছে যে ইউনিক ভাবার চেষ্টা করে, নিজেদের ইউনিক ভাবার চেষ্টা করে এইভাবে যে তোরা এগুলো করিস, সেগুলো তো বাচ্চারা করে। তারা নিজেদের মধ্যে, আমরা গতানুগতিকভাবে যেভাবে চলাফেরা করি তার মধ্যে একটু নিজেদের অঙ্গভঙ্গি আনবে, একটু পশনেস আনবে এবং নিজেরা ইউনিক হওয়ার চেষ্টা করবে। তারা প্রত্যেকের দেখে অ্যানয়েড হয় এবং এই অ্যানয়েড হওয়াকে তারা কুল ভাবার চেষ্টা করে। এখন বরাবরের মতোই এটা সবার জন্য সত্য নয়, কিছু অংশের জন্য একেবারেই মিথ্যা, কিছু অংশের জন্য নিউট্রাল, আর কিছু অংশের জন্য ভয়ানকভাবে সত্য। এর ডায়নামিকটা একটু বোঝার চেষ্টা করি। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রজেক্টেশন, মনস্তাত্ত্বিক অভিক্ষেপ। আপনি আপনার আনওয়ান্টেড, আনস্যাটিসফাইড সেলফকে আরেকজনের মধ্যে যখন দেখছেন, আপনার ব্রেন সিগন্যাল দেবে যে এইটাই হয়তো আপনি, এইটাই হয়তো আপনি, কিন্তু আপনি সেটাকে আনকনশাস মাইন্ডে নিয়ে যাবেন। ফ্রয়েড 19 শতকের দিকে এটাকে বলেন ডিফেন্স মেকানিজম হিসেবে, তিনি এটাকে ফর্মালাইজড করেন। তিনি বলেন যে এটা ডিফেন্ড করে আপনার ইগোকে ডিফেন্ড করে অ্যাংজাইটি এবং স্ট্রেস থেকে। আপনি যখনই কোনো ইম্পালসিভ সিচুয়েশনের মধ্যে পড়েন, আপনি যখনই কোনো ইম্পালসিভ বিহেভিয়ার আপনার সাথে হয়, তখন এটাকে রিপ্রেসড করে দেন। রিপ্রেসড মানে হচ্ছে দমন করে ফেলা। এটাকে আপনি রিপ্রেসড করে দেন আপনার সাবকনশাস মাইন্ডে, এবং তখন প্যারা হচ্ছে সেইটা রিপ্রেসড হয়ে চলে যায়, ডিরেক্টেড হয়ে যায় আউটার ওয়ার্ল্ডে। এর উদাহরণ যদি দিই আমি একটা, তাহলে হয়তো বোঝাতে পারবো ভালো করে। মনে করেন আপনি আম চুরি করতে গেছেন রাত্রেবেলা 12টার দিকে। এক জায়গায় দুইটা গাছ পাশাপাশি আছে, আম গাছ। আপনি ওই গাছটার নিচে ঘুরঘুর করছেন এবং আপনি কিছুক্ষণ পর দেখলেন আপনার পাশের আম গাছে সেমভাবে একজন ঘুরঘুর করছে। তো আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন যে এই মানুষটাও হয়তো আপনার মতো করে আম চুরি করতে আসছে। আপনি আরেকজনকে চিন্তা করছেন নিজের হিসেবে। আরেকটা উদাহরণ যদি দিই, যে প্যারেন্টস হু হ্যাড ডিফিকাল্টিস ইন দেয়ার চাইল্ডহুড, তারা দেখবেন একটু বেশি কনজারভেটিভলি আমাদের বড় করে, একটু বেশি কনজারভেটিভলি আমাদের শাসন করে। আরও একটা উদাহরণ যদি দিই, তাইলে আপনার বস যদি ইনসিকিউর হয় তার লিডারশিপ নিয়ে, তাইলে সে তার যে রাগ, তার এমপ্লয়ীদের উপরে রাখবে বেশি। এখন এই পুরো বিষয়টাকে আপনি পজিটিভলি হ্যান্ডেল করতে পারবেন, পজিটিভলি নিয়ে যেতে পারবেন। সেটা কিভাবে? কার্ল জাঙ্ক, আমি যদি ভুল না করে থাকি, সুইস সাইকোথেরাপিস্ট এবং সাইকোলজিস্ট, তিনি ফ্রয়েডের যে ফর্মালাইজেশনটা ছিল, তিনি এটাকে এক্সটেন্ড করেন এবং এটাকে বলেন যে আ প্যাথ অর আ ব্রিজ টু ইয়োর সেলফ অবজারভেশন, সেলফ রিয়ালাইজেশন। তার মতে যেই পার্সনটা, যেই মানুষটা আপনাকে ইরিটেট করে বেশি, তার কাছ থেকে আপনি নিজের সম্পর্কে শিখতে পারবেন বেশি। তার মতে আপনার সাথে যখনই এরকম কোনো সিচুয়েশান আপনি পড়বেন, তখন আপনি থামেন, এটাকে একটা নাম দেন যে কি হচ্ছে আপনার সাথে। আপনি ফ্রাস্ট্রেটেড বেশি, আপনি অ্যাংরি বেশি, সেটাকে ধরেন এবং সেটাকে সমাধা করার চেষ্টা করেন। আপনি নিজে সমাধা না করতে পারলে আরেকজনকে দিয়ে সমাধা করান। কিন্তু এটা করলে আপনি শিখতে পারবেন, আপনি নিজেকে বুঝতে পারবেন আরেকজনের থ্রুতে। আপনার পার্সপেক্টিভ বদলাবে, আপনার পার্সপেক্টিভ ইনরিচ হবে। আর আপনার পার্সপেক্টিভ যখন ইনরিচ হবে, তখন মানুষের প্রতি আপনার পার্সপেক্টিভ পাল্টায় যাবে, দিন দুনিয়ার প্রতি পার্সপেক্টিভ পাল্টায় যাবে। আপনার মধ্যে জাজমেন্টাল যে কোর, এইটা কমে যাবে এবং মানুষের প্রতি আপনি অন্যভাবে দেখবেন তখন তাদের। তো এই তো আমার মনে হয় যে সারা বছর আপনার ইনসিকিউরিটিগুলোকে পুষে রেখে ঘটা করে বসে থেকে নিজেকে কুল চিন্তা করা আমার মনে হয় না ভালো একটা সিদ্ধান্ত। ধন্যবাদ।